লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এটা কি হচ্ছে? শুধু মেসিকে আদর করা, আমাদেরকে আদর করবি না তো? আরে বাবা করবো তো, তোদেরকে আদর করবো না তো কাকে আদর করবো বলতো? এদিকে আয়। তুই আমাদের ছাড়া কি করে থাকবি বলতো? আমরা এবার তোকে ছাড়া কি করে থাকবো? দিদি, এই ঘরে আমরা চারজনে কত কষ্ট করে ঝড়াঝড়ি করে শুতাম বল। কাল থেকে তুই আর থাকবি না। মুনিয়া কাঁদিস না বাবা, একদম একদম কাঁদবি না তুই। আমি তো আসবো, আমি যখন আসবো তখন আবার আমরা চারজন একসাথে চড়াচড়ি করে শোবো, ঠিক আছে? খুব মজা হবে। এরকম করে হয় কখনো? তোকে ছাড়া আমরা থাকতে পারবো না দিদি। এই জন্য আমার বিয়ে জিনিসটা ভালো লাগে না। কি অদ্ভুত একটা নিয়ম, মেয়েদেরকে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। কেন যাবে? দিদির আমারই বা ভালো লাগছে বলতো? আমি বা তোদেরকে ছাড়া কি করে থাকবো বলতো দিদির? আমি জানি না। আমরাই তোর বিয়ের জন্য তাড়াহুড়ো করছিলাম, ভালো কত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া যায় সেটাই ভাবছিলাম। তাহলে কেন কষ্ট হচ্ছে? চুপ করো সুমিত্রা, চুপ করো, চুপ করো। বাবা এদিকে এসো তো, এসো তো। না না, মা কেঁদো না, মা বাবা কেঁদো না। ঠিক আছে ঠিক আছে, কিছু চিন্তা করবি না, খুব সুখী হবি মা, তুই খুব ভালো থাকবি, দেখিস খুব ভালো থাকবি, খুব ভালো থাকবি। মুনিয়া, এই মুনিয়া তুই কাঁদছিস কেন? কাঁদবি না, একদম কাঁদবি না, চোখ মুখ একদম কাঁদবি না তুই। শুধু আমি একা কাঁদছি না কি রে দিদি? দেখ, সেজ দি মেজ দি মা বাবা সবাই কাঁদছে। সবাই কাঁদছে। দেখো মা, মেস দিয়েও কাঁদছে। এই তুই কাঁদছিস কেন? ব্যাস অনেক হয়েছে মা, সবাইকে বলছি অনেক হয়েছে। আর কেউ কান্নাকাটি করবে না। যে কান্নাকাটি করবে তার থেকে আমি 100 টাকা করে ফাইন নেবো, আমি বলে দিলাম। এই তোমার কাছে টাকা আছে? সে তো আছে, কিন্তু এখন টাকা কিসের দরকার? কি হবে? ওকে দিয়ে দাও, ওকে আমাদের জন্য 200 টাকা দিয়ে দাও, আমি আর তুমি কাঁদবো ব্যাস। মা, ও মা কেঁদো না মা, মা কেঁদো না। কেন কাঁদছো বলো তো? আমি তো আছি, তোমার কাছে থাকবো আমি, কেঁদো না। কেঁদে যদি তোর বুকটা হালকা হয় আজকের জন্য কেঁদে নে দিদি, প্রাণ ভরে কাঁদ। কিন্তু এমন কিছু করিস না যাতে সারাটা জীবন সকলের অলক্ষ্যে তোকে কেঁদে যেতে হয়। ঘুমিয়েছে? হ্যাঁ, জাস্ট ঘুমোলো, একটু আননার্ভড হয়ে গেছিল। হ্যাঁ দেখবেন, আর যেন কোনোভাবেই উনি এক্সাইটেড না হন। ওনার পক্ষে এই মুহূর্তে এক্সাইটমেন্ট একদমই ঠিক নন। ওকে ওকে, একদম একদম, আমি আছি, আমি ওর খেয়াল রাখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আবার জয়কে কি ফোন করলো? দোয়েল ফোন করছে জয়কে। আমি জানি তুমি আমার সাথে কথা বলবে না জয়রাজ, বলতে হবে না, ক্ষমাও করতে হবে না আমাকে। শুধু আমার শেষ কথাটা শুনে রাখো, আমি তোমাকে খুব ভালোবাসি জয়রাজ। খুব ভালোবাসি আমি তোমাকে। আমি গতকাল তোমাকে কথাটা বলিনি, আজ হয়তো বলতাম না, কিন্তু আমি আজ যদি কথাটা না বলতাম তাহলে হয়তো আর কোনোদিনই বলা হতো না, জানো তো? তুমি আমাকে ভুল বুঝো না জয়রাজ, খুব ভালোবাসি আমি তোমাকে, বিশ্বাস করো। তোমাকে আমার সাথে কথা বলতে হবে না জয়রাজ। আমাদের পরিবারের যে আকাশ পাতাল তফাৎ, আমরা নিজেদেরকে ভালো রাখতে গিয়ে পরিবারের বাকিদেরকে কি করে খারাপ রাখতে পারি বলো তো? যাই হোক, এসব কথা থাক, তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাও। আমি শুধু এটুকুই চাই। এ আমি কি শুনছি? জয়রাজ, তুমি শুনতে পাচ্ছ তো? আমি বুঝতে পেরেছি,
আমাদের ভাগ্যে একসাথে থাকা লেখা নেই। তাই আজকের পর থেকে তুমি আমাকে শুধু ঘৃণা করো জয়রাজ, শুধু ঘৃণা করো। আমি কিচ্ছু চাই না, আপনি শুধু জয়রাজকে সুস্থ করে বাড়ি নিয়ে যান। এইসব তাহলে ভালোবাসারই জন্য? আমরাই ভুল বুঝে ওদের আলাদা করে দিচ্ছিলাম। জয় 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 এই জয় 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 ওট 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 জয় ওট ওট ওট। কি হয়েছে? ওট জয়, এখন এখন এত কথা বলার সময় নেই, আমাদের বেরোতে হবে জয়, তাড়া আছে একটু, ওট তাড়াতাড়ি ওট। জয়, দোয়েল তোকে ভালোবাসে, আর আজকে দোয়েলের সঙ্গে তোর বিয়ে হবে, কেউ আটকাতে পারবে না, আমি বলছি কেউ আটকাতে পারবে না। ওট বিয়ে? বিয়ে জয়, এখন এত কথা বলার সময় নেই, আমাদের এখান থেকে বেরোতে হবে ফাস্ট, কাম অন, চল ওট ওট। আপনারা করে নিয়ে আসুন, এবার শুভদৃষ্টি মালা বদল হবে। দিদি, দিদি, বর বিয়েতে বসে গেছে, এবার তোর পালা। দোয়েল, তোর সাজগোজ হয়েছে? একদম রেডি দিদি, একদম রেডি। মালাটা কই? এই মুনিয়ার দেওয়া লিপস্টিকটা দিসনি মেজদি, ও তো আবার রেগে যাবে। বাবা, মুনিয়ার তো আজকে বিয়ে হচ্ছে না, তাই না? সে তো আমি বুঝছি, কিন্তু ওনার ইচ্ছা উনি আজকে দিদির পাশে পাশে করে মণ্ডপে যাবে। থাম তুই। আরে করণ, আরে আয় না, ভেতরে আয় তোরা ভাই। এনে পান পাতা পান পাতা পান পাতা পান পাতা এনে। এই পান পাতার আড়ালে তোমাকে হারানোর কান্নাটা আমি শেষবারের মতো কেঁদে নিতে চাই জয়রাজ। আস্তে দেখে দেখে, চলো 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 চলো। ওট আস্তে আস্তে, ওট চল 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 চল, ওট আস্তে, ওট চল। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? আরে জয়, আমি বুঝে বলছি, তুই বুঝতে পারছিস না আমি কি বলছি, ছাড় বাদ দে, এখন এখন সময় নেই, পরে বুঝবো আমরা। এই শোন, তুই তুই হেঁটে যেতে পারবি না, হুইল চেয়ারের ব্যবস্থা করবো না? আমি দোলের জন্য এভারেস্টও চড়তে পারি। আপাতত বেড থেকে নাম, আয় আয় নাম। ওয়ে দ্য বেস্ট দাদা ভাই, আমি জানি না আমি তোমাকে ছাড়া কি করতাম। ঠিক আছে ঠিক আছে, এইসব কথা আমরা পরে আলোচনা করি, আসল লোকটা হাত ছাড়া হয়ে যাবে এসব করতে গিয়ে। কেমন? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। এটা তো খুলতে হবে। কিচ্ছু বলতে হবে না, সেলাইনের বোতল হাতে নিয়ে যাবো তোকে বিয়ে দিতে। চলো। সেলাইনের বোতল হাতে নিয়ে বিয়ে করতে যাবো? হ্যাঁ যাবি। কেমন লাগবে? কেমন আবার দেখবে জ। এই শোন, এসব কথা ছাড়া, যারা একে অপরকে ভালোবেসে নিজেদের ভালোবাসার কথা মুখে বলতে পারে না, তাদের সঙ্গে এর থেকে ভালো আর কি হবে? কয়েক বছর পর অ্যালবামে কেমন? তুই এসব কথা বলতে থাক, দোয়েল হাত ছাড়া হয়ে যাবে, তখন অ্যালবামটাই ক্রিয়েট হবে না, সেটা ভালো হবে না। ওঠ ওঠ আস্তে, হ্যাঁ হ্যাঁ আস্তে, ওঠ ওঠ। আপনার কোথায় যাচ্ছেন? পেশেন্ট কি এভাবে নিয়ে যেতে পারেন না? ডক্টর, আপনি বুঝতে পারছেন না, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, তা না হলে আমার 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 ভাইয়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ ডক্টর, প্লিজ। দেখুন, ওনাকে যদি এভাবে নিয়ে যান ক্ষতি কিন্তু আরো বেশি হবে। আরে ওনার ওষুধ চলছে, স্যালাইন চলছে। আমি 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 বলছি, শুন, ওর 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 যে ওষুধ দরকার না, সেই ওষুধটা কি ওষুধ সেটা আমি জানি, আমি এতদিন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝে গেছি, ওকে সেই ওষুধের কাছে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর স্যালাইন তো চলছে। হ্যাঁ চলছে। সোমরাজ বাবু, আপনি তো একজন ম্যাচিওর্ড মানুষ, আপনি কি করে এ সমস্ত জুভেনাইল কথাবার্তা বলছেন বলুন তো? ডক্টর, প্রেমে পড়লে কারোর মাথা ঠিক থাকে না, আমার তো নেই, আর আমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে যেতে আমার দাদাও মরিয়া, প্লিজ আটকাবেন না আমাদের। দেখুন, এ সমস্ত কিন্তু সিনেমাতে আর ওই থিয়েটারই হয়, বাস্তবে হয় না। আর তাছাড়া কেন বুঝতে পারছেন না, আমাদের হসপিটালের তো একটা নিয়ম শৃঙ্খলা আছে নাকি? ডক্টর, এটা আমার ভাই জয়, আমার ভাই, ওকে ওর গ্যারেন্টি আমি নিচ্ছি, ওর গ্যারেন্টি আমি নিচ্ছি, সেরকম হলে
বিয়ে করার পর ওকে আবার হসপিটালে ভর্তি করে দিয়ে যাবো। হ্যাঁ কি ভাই, আপনারা একটু দাঁড়িয়ে যান, আমি একটু হায়ার অথরিটির সাথে কথা বলে নিই। আরে কোনো হায়ার অথরিটির সাথে কথা বলা যাবে না, ততক্ষণে দোয়েল ঘাটাল থেকে বিয়ে করে চলে যাবে। আমার ভাইয়ের কি হবে? জয় জয় জয়, কেমন কেমন, আরে আটকান না ওকে। আপনি গাড়ি চালাবেন? ভাইয়ের এই অবস্থা দাদা চালাবে না তো কে চালাবে? আপনি নামুন, এতটা রাস্তা যেতে হবে, তাড়াতাড়ি নামুন, আমাকেই চালাতে হবে। দিদি, আজকে দিদির বিয়ে, তারপরেও মুখটা এরকম গোমড়া করে আছিস কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি। বড় লোকের ছেলে জয়কে পাসনি, তাই না? তবে দিদি, তোকে আমি একটা কথা বলি, আজকের পর থেকে না ওই বাড়ির দিকে তাকানোটা এবার বন্ধ কর। আজকে দিদির বিয়ে তো, তাই আমি তোকে কিছু বললাম না। তোকে দিদি, কষ্ট আমার সত্যি হচ্ছে, কেন জানিস? কারণ জয়রাজ ব্যানার্জি আমার দিদিকে পাগলের মতো ভালোবাসে, আর আনন্দ হচ্ছে কারণ আমার দিদি জয় শুধুমাত্র বড় লোক বলে সেই সুযোগটা নেয়নি। তুলি, কি হচ্ছে কি? আজকে দোয়েলের বিয়ে, কেন এরকম উল্টোপাল্টা কথা বলছিস? চুপ কর। মা, আমি খারাপটা কি বললাম বলো তো? ওরা মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ ছুতে যাচ্ছে, তাহলে ও তো ভুল কিছু বলেনি মাসি। সত্যি তো আমরা গরিব, কিন্তু ও যেটা জানে না সেটা হলো আমাদের প্রবল আত্মমর্যাদা। তাই আমরা আকাশের চাঁদ ছোঁয়ার চেষ্টা করি না, নিজেদের সাধ্য মতো নিজেদের বাড়ির বড় মেয়ের বিয়ে দিচ্ছি। এবার শুভ দৃষ্টি হবে। আরে লজ্জা কি? মুখ থেকে পান পাত্রে সরা। কিরে দোয়েল, এত লজ্জা আবার কেউ পায় নাকি? এই দিদি, কতক্ষণ ফোনটা ধরে দাঁড়িয়ে থাকবো? পান পাতাটা সরা, ফটো তুলবো তো। আমি জানি দিদি তুই কেন পান পাতা সরাচ্ছিস না, এখনো সময় আছে, প্লিজ তুই সবটা সবার সামনে বলে দে। আহা, এমন ঢলো ঢলো মুখ, এর তো আমি ডবল দাম চাইবো। জয়, তুই ঠিক আছিস তো? জয়, আমি একদম ফিট আছি। এদিকে তোর শরীরটা খারাপ, এত ওদিকে আবার দেরি হয়ে যাওয়ার টেনশন। আমি এমন দোটানায় পড়েছি না দাদা ভাই, আমি আর কোনোদিন এমন কোনো কাজ করবো না যাতে তুমি নিজেকে দোষী মনে করো। আই প্রমিস। ঠিক সময় পৌঁছে যাবো তো? স্টিয়ারিং এখন আমার হাতে জয়। দোয়েলের বিয়ে হওয়ার আগেই আমি তোকে নিয়ে ঘাটাল পৌঁছবো।
জায়গা আছে সেটা আমি জানি। তোমার চাওনি আমায় সবটা বলে দিচ্ছি। আমি তোমাকে খুব ভালোবাসি দোয়েল, আর আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো। এই ভালোবাসার দিনে আমি তোমায় প্রমিস করছি দোয়েল, বিশেষ করে আমরা একে অপরের সঙ্গে খুব ভালো থাকবো। দেখো, ভ্যালেন্টাইন্স ডেতে তো তোমার জন্য আমি কিছু করতেই পারিনি, তাই একটা সুযোগ পেলাম, ভাবলাম হাতছাড়া করবো না। ধরে নেওয়া যাক এটাই আমাদের ভ্যালেন্টাইন্স ডে। চুপ 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 জয়রাজ, আর কথা বলো না। আমি যে বিয়ের পিড়িতে বসে পড়েছি, আমার যে এখন তোমার কথা ভাবাও পাপ জয়রাজ। আমার যে সব গুলিয়ে যাচ্ছে তোমার কথা ভাবলেই যে আমি আর কিচ্ছু করতে পারছি না জয়রাজ। জয় জয় কোথায় গেল? জয় জয় তুমি কি ওয়াশরুমে বেটা? জয়, আরে কোথায় গেল? ডক্টর, সিস্টার। হ্যাঁ ম্যাডাম, কিছু বলবেন? সিস্টার, আমার ছেলে কোথায়? ও তো কোথাও যাওয়ার কথা না, ও তো রেস্ট নেওয়ার কথা, ও অসুস্থ। ওকে বকে বেরিয়েছে নাকি? না তো ম্যাডাম, এই তো কিছুক্ষণ আগে আপনার বড় ছেলে ছোট ছেলেকে নিয়ে কোথায় বেরিয়ে গেছে। কি বলছেন আপনি? রাত জয়কে নিয়ে বেরিয়েছে? কেন? এটা হতে পারে না সিস্টার, আপনার কোথাও কোনো ভুল হয়েছে। না না ম্যাডাম, ভুল কেন হবে? আমি আর স্যার আমরা আপনার বড় ছেলেকে অনেকবার বারণ করেছি, কিন্তু উনি আমাদের কোনো কথাই শোনেননি। জানেন ম্যাডাম, স্যালাইনটা পর্যন্ত সঙ্গে করে নিয়ে গেছে, আবার এটাও বলে গেছে যে হয়ে গেলে আমাদের এখানে এসে ফিরিয়ে দিয়ে যাবেন। হয়ে গেলে মানে কি হয়ে গেলে? বিয়ে। বিয়ে? কার বিয়ে? জানি না ম্যাডাম, ওনারা কি মাথা মুন্ডু বলছিলেন আমি কিছুই বুঝতে পারিনি, তবে মনে হলো পেশেন্টকে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে। জয়কে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে রাজ? জয় 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 স্টেডি। জয়, কি হয়েছে বল? তোর শরীর খারাপ লাগছে? ঠিক আছিস তুই? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তাহলে এরকম কেন করছিস? দাদা, ওই দোয়েল যদি আমাকে বিয়ে করতে অস্বীকার করে? দোয়েল তোকে বিয়ে করতে আর অস্বীকার করবে না জয়। এত শিওর কি করে তুই? দোয়েল যদি তোকে অস্বীকার করতো, তোকে ঘৃণা করতো, তাহলে তোকে ফোন করে এই কথাগুলো বলতো না। আসলে কি জানিস তো, ওনার শেষবারের মতো তোর সঙ্গে কথা বলতে চাইছিল একবার। ঠিক আছে, মানে কি বলবো, আমি ফোনটা তোকে দিতে পারলাম না, তুই ঘুমে এতটাই মগ্ন ছিলি। তোর তো ঘুমটা দরকার, তাই না? সেজন্য আমি আর তোকে ডাকতে সাহস পেলাম না। বাই দ্য ওয়ে জয়, আমি একটা কথা তোর কাছ থেকে লুকিয়েছি, বুঝলি? তুমি কি লুকিয়েছো? কাল রাতে, মানে অনেকটা রাতে তোকে হসপিটালে দেখতে এসেছিল দোয়েল। কি বলছো? দোয়েল দেখা করতে এসেছিল আমার সঙ্গে? হ্যাঁ, মানে এসেছিল, তোর কাজ পর্যন্ত যেতে পারেনি আর কি, বুঝলি তো? কি বললো? তোমার সঙ্গে কথা হয়েছে? দেখ, কিছু বলার মতো অবস্থায় ছিল না দোয়েল, ও খুব কাঁদছিল, আর আমাকে একটাই কথা বললো যে জয়কে দেখো যেন ও সুস্থ থাকে। আসলে আমার মনে হয় না এরপর যে তুই ওর সামনে গিয়ে দাঁড়ালে ও তোকে আর অস্বীকার করবে, মানে ও অন্য কাউকে আর মালা পরাবে বলে মনে হয় না। দোয়েল এসেছিল? এত কিছু ঘটে গেল কাল রাতে? বন্ড কোথায়? বন্ড কোথায়? আমি বন্ড দেখতে চাই। দেখুন, আমরা সোমরাজকে বলেছিলাম যে একটা বন্ড পেপারে সাইন করে দিতে, কিন্তু উনি সেটা করেননি, উনি বেরিয়ে গিয়েছেন। বাবা বাবা, ওয়ান্ডারফুল। যে যা বলবে আপনারা সেটাই করবেন। এক্ষুনি যদি কেউ বলে আমার ছেলেকে এসে খুন করে দিতে চায়, আপনারা সেটাই অ্যালাউ করবেন, তাই তো? এসব কি বলছেন আপনি? আমি একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি।
একটা পেশেন্ট যে প্রায় মরতে বসেছিল তাকে আপনারা বন ছাড়া ছেড়ে দিলেন। হাউ ওয়ান্ডারফুল! হাউ ক্যান ইউ বি সো রেসপন্সিবল? যেন খুব খুশি হয় ঠাকুর। ও কি চায় আমরা তো জানি না, সেটা হয়তো দিতেও পারলাম না আমরা। ও যে কেন মুখ ফুটে কিছু বললো না। এ তো রিং হচ্ছে। দাদা ভাই মা ফোন করছে, বলে দেবো মাকে সব। মা তো বলেছিল মা আমার দোয়েলের বিয়েটা মেনে নেবে। আর যদি মেনে না নেয় কি করবি? কি করব? এসব কথা এখন ছাড়, তুই বলতো তুই দোয়েলকে বিয়ে করতে চাস কি চাস না? অফকোর্স চাই। তাহলে ফোনটা এক্ষুনি তুলে লাউড স্পিকারে দে ফার্স্ট। রাজ, রাজ তুমি জয়কে নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? ওকে এক্ষুনি হসপিটাল ফেরত নিয়ে এসো, অসুস্থ, ওকে এক্ষুনি নিয়ে এসো। মা আমি জয়কে সুস্থ করতে নিয়ে যাচ্ছি মা। মা দোয়েল জয়কে ভালোবাসে, জয়ও দোয়েলকে ভালোবাসে। আমি আজকে জয়ের সঙ্গে দোয়েলের বিয়ে দিতে নিয়ে যাচ্ছি ওকে।